আপনি কি জানেন মাটির নিচে লুকিয়ে ছিল 1000 বছর পুরনো শিব মন্দির? হ্যাঁ, এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছিল 1957 সালে কর্ণাটকে। কিছু শ্রমিক যখন মাটি খুঁড়ছিল তখন তাদের চোখে পড়ে এক অদ্ভুত কালো পাথর। প্রথমে মনে হচ্ছিল এটি একটি সাধারণ পাথর, কিন্তু গর্তটা যখন আরো গভীরে খোঁড়া হলো ততই আশ্চর্য ঘটনা সামনে আসতে লাগলো। তখন শ্রমিকেরা এটা বুঝতে পারলো এটা কোনো সাধারণ পাথর নয়, এটি ছিল স্বয়ং ভগবান শিবের বাহন নন্দী মহারাজ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, নন্দী মহারাজের মুখ থেকে টানা জল পড়ছিল। এই রহস্যটি বুঝতে বিজ্ঞানীদের ডাকা হয়। তারা পরীক্ষা করে জানলেন এই মূর্তিটির বয়স প্রায় 1000 বছরেরও পুরনো। কিন্তু প্রশ্ন হলো, নন্দী মহারাজের মূর্তি থেকে জল কোথা থেকে আসছিল? এটি জানার জন্য আরো গভীরে গর্ত করা শুরু হলো, এবং তারপরে যা সামনে এলো তা দেখলে আপনারাও অবাক হবেন। নন্দী মহারাজের মূর্তির নিচে লুকিয়ে ছিল এক সম্পূর্ণ শিব মন্দির, আর মন্দিরের মধ্যে ছিল একটি ঝিল। নন্দী মহারাজের মুখ দিয়ে যে জল বেরোচ্ছিল সেই জলটি শিবলিঙ্গের উপরেই পড়ছিল। আজও বিজ্ঞানীরা এটা বুঝে উঠতে পারেনি নন্দী মহারাজের মুখে জল আসে কোথা থেকে, আর সেই জল যাই বা কোথায়। আপনিও যদি মনে করেন এটা ভগবান শিবের লীলা, তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।